ভাঙড় থেকে আইএসএফ জিতে গেছে। দেখুন, ভাঙড়ে আমার ভাইপো নওশাদ জিতে গেছে, জনজোয়ার পড়বে, বাংলার মানুষ খুশি আনন্দ পাবে। এবং প্রত্যেকটা ভাঙড়ের মানুষকে আমি বলবো, প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের যেন হাতে একটা করে ফুল থাকে, সেই ফুলটা আমার ভাইপো নওশাদ রাস্তা দিয়ে যাবে, তাকে যেন সম্মান অর্থে তার হাতে দেওয়া হয়, এইটা আমার আশা। ভাঙড়ের মানুষ মেহনত করেছে, পরিশ্রম করেছে, মার খেয়েছে, অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে। ভাঙড়ের মানুষের মুখের হাসি আমার এই ভাইপো নওশাদ ফুটিয়েছে। হ্যাঁ, ইনশাল্লাহ আজকে শওকত মোল্লার অবস্থা কি দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন, মোড়ে মোড়ে। হ্যাঁ, শওকত মোল্লার ছবি করে জুতোর মালা এই ভাঙড়ের মানুষ সকলে আপনারা পড়াবেন, এই কথা আজকে আমি বলতে চাইছি। আজকে হচ্ছে কি বার? আজ হচ্ছে আপনার সোমবার। এই সোমবারে আমি বলে দিলাম, হ্যাঁ, আগামী পরশু দিনে ভোট হবে। ইনশাল্লাহ আমার ভাইপো জিতে যাচ্ছেন। আপনারা ইনশাল্লাহ প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা করে ফুল সকলে দাঁড়িয়ে থাকবেন, আমার ভাইপোকে সম্মানিত দেবেন। আর আপনারা মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, অতএব আপনাদের যে কষ্ট, যে দুঃখ, যে কর্ম, শিক্ষা, চাকরি, কর্ম, শিল্প, স্কুল, কলেজ যেটা দরকার হবে ইনশাল্লাহ আমার ভাইপো আপনাদের পাশে দাঁড়াবে, করে দেবে ইনশাল্লাহ। আর প্রত্যেকটা মোড়ে মোড়ে এই যে নর্দার ক্রিমিনাল গুন্ডা শওকত মোল্লা যে বলেছেন যে ফুরফুরায় অমিত শাহ আমার দাদা পীরকে অমিত শাহ বলে কটাক্ষ করেছে, একটা বেঈমানের সঙ্গে হিন্দুর সঙ্গে আজকে তুলনা করেছে, এই শওকত মোল্লার মোড়ে মোড়ে জুতোর মালা করে ওর গলায় পরিয়ে দেবেন। এটা আমি ভাঙড়ের মানুষকে বলতে চাই, এবং বাংলার মানুষ তার জবাব ইনশাল্লাহ দিয়ে দেবে, একথা আমি বলতে চাইছি। নওশাদ সিদ্দিক জিতে গেছে, আপনি চাচা হয়ে কেমন খুশি? আমি খুবই খুশি, আনন্দ। আমার বংশের সবাই আনন্দ খুশি হবে, যারা ভালোবাসে, যারা মহব্বত করে আইএসএফকে এবং আমার ভাইপো মানে নওশাদকে ভালোবাসে, প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খুশি হবে, সবাই আনন্দ হবে। সবাই আনন্দটা নিয়ে আমাদের আনন্দ। হ্যাঁ, এটাই আমি বলতে চাইছি। দ্বিতীয়বারের জন্য বিধায়ক কেমন লাগছে? দ্বিতীয়বারের বিধায়ক করেছে আল্লাহ, করেছে আল্লাহ, যাকে জিতাবেন সে জিতবে, কোনো ব্যাপার নেই। সবই জেতানো ফেলা এখন আমার আল্লাহর হাতে। হ্যাঁ, আল্লাহর রহমত হয়েছে, আল্লাহ আমার ভাইপোকে জিতিয়েছে, ব্যাস, এটা খুশির কথা, আনন্দের কথা। আমার ভাইপো নওশাদকে আল্লাহ জিতিয়েছে, আনন্দের খুশির কথা। শওকত মোল্লা বলছে একটা ভোটে, শওকত মোল্লা বলেছিল একটা ভোটে হলেও জিতবো, কিন্তু ও তো হেরে গেছে, কি বলবেন? হেরে গেছে, সেই জন্যই বললাম হেরে গেছে। জুতোর মালা দিয়ে মোড়ে মোড়ে গড়াই দিয়ে দেবেন, হ্যাঁ, ঝুলিয়ে দেবেন। হ্যাঁ, শওকত মোল্লা তুমি একটা ভোটে জিতে গেছে বলে এই জুতোর মালা তোমার গলায় দেওয়া হচ্ছে বলে দেখিয়ে দেবেন। হ্যাঁ, হেরে ভূত হয়ে গেছে, বুঝতেই পারছেন আপনারা। শওকত মোল্লা বলেছিল আমি যদি হেরে যাই তাহলে আমার নামে কুকুর পুষবে, কি বলবেন? প্রত্যেকটা মানুষ যেমন সে বলেছে, প্রত্যেকটা ছবির পাশে, ওনার মুখের পাশে একটা করে কুকুরের ছবি হ্যাঁ ফিট করে দেবেন, তাহলে জানবেন বাংলার মানুষ হ্যাঁ ওনার কথাটা রেখেছে, এটা বাংলার মানুষ দেখতে পাবে। ইভিএম মেশিনগুলো চেক করার দরকার আছে বিশেষভাবে, ভোটটা কোথায় যাচ্ছে লক্ষ্য রাখার দরকার আছে। গতবারে ইভিএম মেশিন বহুত কিছু উল্টো পাল্টা হয়ে গেছে, বাংলার মানুষ আপনারা জানেন। আর ভোট কাউন্টারে যে সে জায়গায় গণনার জায়গায় যে এবং তৃণমূল পার্টির নেতা গুন্ডারা যে সেখানে আপনার গণনার জায়গায় যে সেখানে বিরোধী দলের নেতাদের ঘরে মেরে মুড়ে ঠেলে ঠুলে সব বের করে দিয়ে ভোটগুলো লুটে নিয়েছে। প্রশাসন সেখানে আছে, প্রশাসন থাকা সত্ত্বেও কোনো কাজ করছে না। প্রশাসন থেকে আজকে তারা
সেই জায়গায় লুটতরাজ করছে টিএমসি পার্টির গুন্ডারা। এটা যেমন জাঙ্গিপাড়া থানায় আগামী ইলেকশনে পঞ্চায়েতের সময় যে জিনিসটা ঘটলো, সেই গণনার জায়গায় এই টিএমসি পার্টির নেতারা যে জোর করে ঠেলে ঠুলে ঘাড় ধরে বের করে দিয়ে তারা ভোটটাকে নিজের ইচ্ছা মতন গণনা করে নিয়ে নিল। সেখানে প্রশাসন বিভাগ ছিল, পুলিশ তখন কিছুই কাজ করে না, প্রশাসনটা তারা এই টিএমসি পার্টির পক্ষ হয়ে কাজ করলো। এটা আপনারা দেখলেন, কেস ফাইল হলো। কেস ফাইল হয়ে যাওয়ার পরে এই ফুরফুরা পঞ্চায়েত 3টে আইএসএফ পেয়েছে, 2টো বামেরা পেয়েছে। কেসের পরে এই ধরনের বিভিন্ন এলাকাতে ভোট কাউন্টারে যে দেখবেন এই ধরনের কার্যকলাপ আগামী ভোটে, সামনে ভোট যে আসছে হবে, সে জায়গায় সমস্ত আপনারা সচেতন থাকবেন। প্রশাসনের দ্বারাই কোনো রকম ভোট না এদিক ওদিক হয় এবং সেই জায়গায় ঢুকে এই ক্ষমতাশালী সরকার টিএমসি গুন্ডারা যে লুটতরাজ যাতে না করতে পারে, সে জায়গায় আপনারা সকলে সচেতন থেকে ভোটটা ঠিক মতন যেন গণনা হয়, এটা আমি বলতে চাইছি। এবং ভোট কমিশনার যে আছেন তিনি যেন এই ভোটটা ঠিক মতো গণনা হয়, কারচুপি না হয়, সে জায়গায় লুটতরাজ না হয়। এটা আমার কমিশনের কাছে আমাদের আরজু এবং আমাদের অভিযোগ এটা আছে। আপনারা সঠিকভাবে ভোটটা করান, এটি আমরা চাই। আসামে বেশিরভাগ সিটে কংগ্রেস জিতে আছে, সেই জায়গায় টিএমসি প্রার্থী দিয়েছেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আসামে বেশিরভাগ সিটে কংগ্রেস জিতে আছে, সে জায়গায় টিএমসি দিয়েছে, একমাত্র কৌশল করে দিয়েছে। এটা সেই কৌশলটা বাংলার মানুষ বুঝতে পারছেন কেন দিয়েছে, কারণটা কি। তাহলে দুজনে এক জায়গায় আছে না নেই, যেমন মোদি দিদি একই জায়গায়, বুঝলেন, দুফুল পান্তা ভাত গরম ভাত, ঠিক এই জায়গাটায় আসামে কংগ্রেস এবং তৃণমূল একই জায়গায়, গরম ভাত পান্তা ভাত, 2 ফুল এক জায়গায়। এ তো গড়াপেটা হয়ে আলোচনা হয়ে ভিতরি এক হয়ে এই কাজ করছে, যার কারণে জোট কেন করেনি সেটা বাংলার মানুষ কংগ্রেসরা জানতে পেরে গেছে। অতএব তলায় তলায় একটা এদের সঙ্গে ষড়যন্ত্র হয়ে আছে, এটা বাংলার মানুষ বুঝতে পারছেন আপনারা। অতএব বাংলার মানুষ খুব ভেবেচিন্তে কাজ করবেন, বুঝে সুঝে কাজ করবেন, এই কথাই আগামী ভোটটা খুব চিন্তা ভাবনা করে দেবে, এই কথা বলতে চাইছি আমি। এটা কি বিজেপির সুবিধা হবে বলে মনে করছেন? এটা বিজেপির সুবিধা করে দেওয়ার জন্যেই এই কৌশল চালিয়েছে, এটা তো বাংলার মানুষ বুঝতে পারছেন। নতুন কথা বলার কিছু নেই, বুঝলেন না, যাতে বিজেপিটা পশ্চিমবাংলায় আসে, সেই ষড়যন্ত্র ছাড়া এতে অন্য কিছু নয়। এটা বাংলার মানুষ বুঝতে পারছেন, দুজনই এক জায়গায় আছে, বুঝলেন না। এটা বাংলার মানুষ, আপনারা আগামী ইলেকশনের চিন্তা করে ভোটটা দেবেন, ভেবে চিন্তে কথা বলতে চাইছি আমি।